চুনো মাছ খাওয়া শখ, মানে খেতে খুবই মজা। এই কাটতে কাটতে দিন খাবার হয়ে যায়। বেশি নিয়ে আসিনি, তাই জন্য অল্প একটু নিচ্ছি, 250 গ্রামের মতো। কেটে কুটে ভালো করে রান্না করবো। খেতে যে কী স্বাদ লাগে বলে বোঝাতে পারবো না, কিন্তু কাটতেও কষ্ট। চলো কেটে নিই। দেখছে বৃষ্টি, আমি বৃষ্টি ভিজে সব কাজ করে একবারে ঘরে ঢুকেছি। এখন করবো মোরলা মাছের ঝাল। সবার প্রথমে আমি মোরলা মাছ ভালো করে কেটে, তার মধ্যে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার মোরলা মাছটা ভাজবো। কড়াই গরম হয়েছে, আমি এবার মধ্যে সর্ষের তেল দেবো। মোরলা মাছ সবসময় সর্ষের তেলে করবে, খুব ভালো হয় খেতে। আমি কড়াইতে তেলটা দিয়ে দিই, দাঁড়াও। সর্ষের তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি এই পুঁটি মাছ চারটে আলাদা করে রাখি। এটা আমার অন্য কাজে, অন্য ভিডিওতে দেবো, দেখতেই পাবে সেই ভিডিওটা। এইখানে আমি পুঁটি মাছগুলোকে এমনি বলেছিলাম কাকাকে, কাকা এমনি দিয়ে দিয়েছে। তো তেলটা একটু ভালো করে গরম হয়ে যাবে, মশলাগুলো রেডি করে নিই। আমি মাছ ছেড়ে দেবো এবারের মধ্যে। মাছগুলো লাল লাল করে ভেজে নেবো। হ্যাঁ, ওখানে মোরলা মাছ ভাজা হচ্ছে। আমি তোমাদের বলে দিই আবার কী কী মশলা লাগছে মোরলা মাছের জন্য। প্রথমেই লাগছে এখানে আলু, টমেটো, আচ্ছা এখানে দিয়ে পেঁয়াজ টমেটো কুচি করে নিয়ে নিচ্ছি। এখানে আছে আদা কুচি, লঙ্কা চেরা, আদা আর রসুন কুচি, লঙ্কা চেরা, এখানে আদা গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ, আর মশলার মধ্যে লাগছে জিরে, ধনে, লঙ্কা, নুন, হলুদ একটার মধ্যে। গার্নিশিংয়ের জন্য লাগছে ধনে পাতা। আর ফোনোর জন্য লাগছে তোমার হলো গিয়ে এই যে কালো জিরে। ব্যাস, এই কটা মশলা দিয়ে আমি আজকে মোরলা মাছের ঝালটা করবো। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমি আমার মাছগুলো উল্টে দেবো। এই যে এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে, আমি আর একবার দিয়ে দিলাম। এটাও ভেজে তুলে নেবো। ব্যাচ ভাজা, এই মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আমি আবার সর্ষের তেল দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দেবো। এবার আলুগুলো আমি দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে এবার ভেজে নেবো। ভাজার মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। রসুনের গন্ধটা তেলের সাথে মিশে যায়, আর রান্নাটা রসুনের গন্ধটা পাওয়া যায়। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যাতে ভাজা ভাজা হয়ে ঝালটা তেলের মধ্যে গেলে তেল থেকে ঝালটা মশলাতে চলে আসবে। এটাও আমি কাঁচা লঙ্কা রসুনটা আলুর সাথে ভাজবো। পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভেঙে দেবো, ছেড়ে যাবে তাহলে। পেঁয়াজটাও আমি এই আলু আদা আর কাঁচা লঙ্কার সাথে বেটে নেবো, ভেজে নেবো। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেবো। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে নুন হলুদ কিছু অ্যাড করিনি এখনও, সব আমি মশলার সাথে অ্যাড করবো। কেন এই রান্নার মধ্যে কিন্তু মাছটা, এসব মাছ কিন্তু খুব নোনা হয়, তো একটু নুনটা কম দিয়ে করার চেষ্টা করবে। পরে নামানোর সময় টেস্ট করে নেবে। মাছ ভাজাতে নুন দিয়েছি, কষার সময় নুন দেবো, তার আলাদা করে আমি আর নুন দিলাম না। এটা আমি দুটোকে এবার একটু ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। পরে আমি এই আদাটা গ্রেট করে রেখেছি, ওটা দিয়ে দেবো। আমি কিন্তু কোনো বাটা মশলা এখানে দিলাম না, সব কুচিয়ে আর গ্রেট করে দিয়েছি। এরপরে আদাটা দিয়ে মিশিয়ে আমি এর মধ্যে টমেটোটাও অ্যাড করে দেবো। এবারে আমি টমেটোটা অ্যাড করে দিলাম। এরপরে সব মশলা আমি আস্তে আস্তে অ্যাড করে দেবো। মশলাটা রেখেছিলাম গুঁড়ো মশলাটা, ওটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি হালকা করে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষিয়ে নেবো ভালো করে। থাক, এই যে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর হালকা হালকা জল দিয়ে নেবো, বুঝেছো? টমেটো যখন বড় বড় থাকবে আমার খুন্তিতে ভেঙে নেবো, অসুবিধা হবে না। যতক্ষণ মশলা করবো ততক্ষণ আলুটা পুরোপুরি নরম হয়ে যাবে। করা যতটাই সোজা, এইভাবে করলে খুব সোজা তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। যতক্ষণ না আলু পুরোপুরি সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমরা মাছটা দেবো না। আলু পুরো সেদ্ধ হয়ে যাবে, আলু একটুখানি সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ হয়নি পুরো, কিছু আলু কাঁচা আছে, কিছু আলু সেদ্ধ হয়নি।
কারণ সেদ্ধ হবে, তারপর আমরা মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখাবো। ঠিক আছে, কি সুন্দর মশলাটা গা মাখা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ওরা আমি মাছগুলো অ্যাড করে দেবো। মাছগুলো দিয়ে বেশ করে নাড়াবো। আর নুনটা টেস্ট করে নেবো, আর একটু জল দেবো যাতে মাছটা একটু জল মানে নরম হয়। এরপরে আমি জল দেবো, এরপরে একটু জল দেবো। আমার বড় এই যে একটু জল দিয়ে দিলাম, কেন গা মাখা হবে তো, আর মশলাটা যেন মাছের মধ্যে ঢুকে যায়, সেই জন্য একটু জল দিলাম আমি মাছের মধ্যে। একটু কম আজে হোক কিছুক্ষণ, আলুটা আর মাছটা একটু ভালো করে নরম হয়ে যায়, তারপরে আমি ধনেপাতা ছড়িয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। নুন দিয়ে দিলাম আমি, কারণ নুনটা আমার কম লাগলো। নুন দিয়ে ভালো করে এটা মিশাবো। আলু সেদ্ধ হয়ে গেছে। তার সময় না ছোটো আলু না, এরকম বড়ো আলুকে এরকম কেটে দেখবে সেদ্ধ হচ্ছে না। ছোটো আলু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু বড় হয়তো 19-20 কাটা হয়েই যেতে পারে, সেই জন্য ছোটো থেকে বড় আলুগুলো কেটে এটা ঠিক আছে, হোক আটটুয়ানি হোক। দেখতেই পাচ্ছ মাছটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো, আর একটু দেবো কাঁচা সর্ষের তেল, যেটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমার তো খুব ভালো লাগে এইসব রান্নায় কাঁচা সর্ষের তেল দিয়ে খেতে। তো হয়ে গেছে। ও সত্যি বলতে ধনে পাতার কাঁচা সর্ষের তেল লাগাতে একটা গন্ধ বেরোলো না, খুব সুন্দর। এবার নামিয়ে নেবো। বন্ধুরা, মাছের ঝালটা আবার রেডি হয়েছে, চুনো মাছের ঝাল। রেসিপিটা কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও, আর প্লিজ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, আর লাইক করো, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদমই ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।